अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কল্পনা মা, কাজটা খুব পরিশ্রমের নয় তো? আরে না না আন্টি, আঙ্কেল তো দুটো ভাষাই খুব ভালোভাবে জানেন, সেটা বাংলা হোক বা ইংলিশ। ওনার কাছে তো এটা খুবই সহজ, একটুও কষ্ট হবে না। বরং আমার তো এটা মনে হয় আঙ্কেলের এই কাজটা করতে অনেক ভালো লাগবে। একদম ঠিক মা, তোমার ওই ফর্মটা ফিল আপ করতেই তো আমার কত আনন্দ হয়েছিল। আর এই কাজ, এটা তো তার থেকে বড় আর চ্যালেঞ্জিং জব। কিন্তু একটা ব্যাপার আছে যেটাতে আপনার একটু সমস্যা হতে পারে। কি মা? ডেডলাইন। ওনারা আমাদেরকে যে সময়টা দেবে তার মধ্যেই আমাদেরকে কাজটা শেষ করে সাবমিট করতে হবে, আর কন্ট্রাক্টও সাইন করতে হবে। তাতে কি হয়েছে মা, করে দেব। বাকি রইল ডেডলাইন। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি তার 2 দিন আগেই আমি শেষ করব। 2 দিন? আপনার উৎসাহ দেখে আমার মনে হয় যে আপনি 2 দিনের আগেই শেষ করতে পারবেন। এবার যাওয়া যাক। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, নমস্কার। নমস্কার, বাই মা। পদ্মা, আমি টাকা পয়সা পাবো তো যজ্ঞের জন্যে? তুই তো ভালো করেই জানিস যে অনেক কিছু কেনাকাটা করতে হবে। আরে ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, সবকিছু হয়ে যাবে। চল যাই। আরে জ্যোতি, তুমি এত চিন্তা কেন করছো? আজকে তো খুশির দিন, তাই না? আর আমি তোমাকে যতদূর চিনি, আর তোমার বাবার মুখে দেখা একটু হাসি তোমার কাছে পৃথিবীর মূল্যবান জিনিসের মধ্যে একটা, তাই তো? আজ তো সেটাই হয়েছে। বাবা খুশি হয়েছেন, পুরো পরিবার খুশি। তাহলে তুমি উদাস কেন? ঠাম্মি আবার ওই পুজোর কথা মনে করিয়ে আমায় খুব চিন্তায় ফেলে দিল। আর এই সব পুজো যজ্ঞ করতে অনেক খরচ হয় রে। দেখো জ্যোতি, আজকে দিনে এই সমস্ত নিয়ে একদম চিন্তা করো না। তুমি দাদার থেকে অ্যাডভান্স নিয়ে নাও, উনি মানা করবেন না। কিন্তু ওনার কাছে আমি তো বললাম না, কিন্তু কিন্তু আজকে একদম নয়। আজ তো শুধু মন খুলে নাচার দিন, ঠিক আছে? চলো। তোমাকে একটা ভালো খবর জানাতে চাই। আগামী মাসে আমরা খুব বড় করে একটা শো এর প্ল্যান করছি ট্যুরিজম ডিপার্টমেন্টের জন্য। বাইরে থেকে কয়েকজন বিশেষ অতিথি আসবেন। আমাদের খুব ভালো করে প্রস্তুত হতে হবে, খুব ভালো করে করতে হবে শো। ঠিক আছে দাদা। দাদা, কিছু টাকা অ্যাডভান্স পাওয়া যাবে? সে তো তুমি আগেই নিয়ে নিয়েছো, আবার কেন চাইছো জ্যোতি? তুমি জানো তো বারবার এভাবে অ্যাডভান্স দেওয়াটা আমাদের নিয়মের মধ্যে নেই। তবু কোনো এমার্জেন্সি থাকলে। এটাকে ঠিক এমার্জেন্সি বলা যায় না, কিন্তু দাদা যদি আমাকে অ্যাডভান্সটা দিতেন খুব উপকার হতো। আই এম সরি দাদা, আমি সবসময় আপনার কাছে। ডোন্ট ওয়ারি, ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। কল্পনা, হ্যাঁ কি হয়েছে? ব্যবস্থা হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। রুজু কোথায়? ওই তো ওখানে। হাই ব্রজ। হাই, কোথায় ছিলে তুমি? দেখতে পাইনি। আমি দাদার সাথে একটু কথা বলতে গেছিলাম। অ্যাডভান্সের জন্য? জ্যোতিষ সব ঠিক আছে তো? তোমাকে অন্যমনস্ক লাগছে। কি আর তোমায় বলবো ব্রজ, আনন্দেও আছি আর একটু চিন্তাতেও আছি। আমি বাবাকে বিজি রাখার জন্য বাড়িতে বসে একটা কাজ পাওয়া গেছে, কিন্তু কিন্তু ঠাম্মি আমাদের বাড়িতে আসায় খরচ খুব বেড়ে গেছে। আর তারপর সুষমা, ওর ব্যাপারেও তো এবার ভাবতে হবে আমাকে।
আমার মনে হয় তুমি একদম ঠিক কথা বলেছ ব্রজ। সুষমা যদি 1-2 ঘন্টাও ডান্সের জন্য দেয়, তারপরেও ও পড়াশোনার জন্য অনেকটা টাইম পাবে। আর সব থেকে বড় কথা, সুষমা নাচ করলে খুব আনন্দ পায়। চলো, আমার কথা কিছু তো ভাবিয়েছে তোমায়। যদি তুমি জানো না তোমার এই সিদ্ধান্তে আমি কতটা রিলিফ ফিল করছি। আরে 1000-2000 এক্সট্রা খরচ এসে গেলে তো তুমি কতটা ভেঙে পড়ো। সুষমা আমাদের এখানে জয়েন করে কিছু ইনকাম করলে তোমারও বোঝা কিছুটা হালকা হবে। কবে জয়েন করছে এখানে ও? হ্যাঁ, কিন্তু দাদার সঙ্গে তো কথা বলতে হবে আগে। ওতে আবার কি প্রবলেম? আরে দাদা একটা টেস্ট নেবে তো। আমার পুরো বিশ্বাস আছে যে সুষমা ওতে পাশ করে যাবে। কি জানে বাবা মা এই ব্যাপারটা ঠিক কিভাবে নেবে। যদি দেখো, তোমার যদি মনে হয় যে সুষমার এখানে আসাটা ঠিক হয়, তো দিদি হওয়ার কারণে তোমার চেষ্টার কোনো ত্রুটি না রাখার দরকার। যদি ব্যাস একবার ওকে এখানে নিয়ে এসো, এতে সবার ভালো হবে, তাই না? তো চলো, এসব চিন্তা করা ছাড়ো আর সুষমাকে স্যারের টেস্টের জন্য তৈরি করো। চলো, আমি এটা নিয়ে যাচ্ছি। ব্রজ, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ব্রজ, আমাদের সম্পর্কের ব্যাপারে এখানে তো সবাই জানে। আমি এটা চাই না যে এই ব্যাপারটা সুষমা কোনোভাবে জানতে পারুক। যদি তুমি এটার একদমই চিন্তা করো না, এটা আমার উপর ছাড়ো। দেখো, আমি নিজেও খেয়াল রাখবো আর সবাইকে বলে দেব যে এরকম কিছু না করে যাতে ওর কোনো সন্দেহ হয়। ঠিক আছে? এবার কোনো সমস্যা নেই তো তোমার? তাহলে আমি কি একটা মিষ্টি হাসি দেখতে পারি? আরে সুষমা, এবার ঘুমিয়ে পড়। কালকে পড়ে নিস তুই কমিক্স। ঘুম আসছে না দিদি, তুমি শুয়ে পড়ো। আমি এই বড় লাইটটা অফ করে টেবিল ল্যাম্প অন করে দিই। আরে আমার লাইট জ্বললে কোনো প্রবলেম নেই। আর আমি আমার জন্য বলছি না, তোর জন্য বলছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, নাহলে সকাল সকাল তাড়াতাড়ি কি করে উঠবি? কাল তো ছুটি আছে দিদি, দেরি করে উঠবো। আরাম করে ঘুমোলে আমার সাথে ডান্স ক্লাসে কে যাবে শুনি? সত্যি দিদি? নাহলে কি মিথ্যে বলছি? কিন্তু হঠাৎ কি হলো তোমার? এতদিন তো রাজি হচ্ছিলে না। ওই ব্রজ আছে না, ওই তো আমাকে বোঝালো। বললো যে নিজেকে যদি তুই ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রাখিস, তাহলে পড়াশোনায় বেশি কনসেন্ট্রেট করতে পারবি, সেই জন্য। আরে বাহ, তাহলে কাল সকালে সবার আগে গিয়ে আমি বড় একটা থ্যাঙ্কস জানাবো। কত ভালো না ও? হ্যাঁ, কিন্তু তার আগে তুই আমাকে প্রমিস কর যে তুই তোর পড়াশোনায় ঠিক করে কনসেন্ট্রেট করবি, বুঝেছিস? প্রমিস দিদি, অভিযোগের কোনো জায়গাই থাকবে না। দেখো তুমি, এইবার আমি আগের বারের থেকে বেশি মার্কস নিয়ে আসবো। গুড, থ্যাংক ইউ দিদি। আমি গিয়ে এক্ষুনি সবাইকে বলছি। আরে সুষমা দাঁড়া, এখন যাস না। দাঁড়া সুষমা, এখন যাস না। আগে আমাকে বাবা মায়ের কাছে পারমিশন তো নিতে দে। তুমি তো পারমিশন দিয়ে দিয়েছো দিদি। সুষমা, বাবা প্লিজ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সুষমা শোন, চুপ কর। আগে এসো তো। কি হলোটা কি? কি হয়েছে সুষমা? আরে কেন এত লাফালাফি করছিস তুই? জানো মা, কাল থেকে আমিও দিদির ডান্স গ্রুপ জয়েন করছি। কালকে আমরা সবাই ডান্স করব। এবার আমার বন্ধুরা আমাকে আরো হিংসে করবে, দেখো তোমরা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।